السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله سبحانه وتعالى: أحل الله البيع وحرم الربا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদেরকে সালাতুজ যোহর আদায় করে কোরআন সুন্নাহর আলোচনায় বসবার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য আমরা হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার দিনদার পরহেজগার মুত্তাকি ভাইয়েরা, আমরা গতকাল এবং পরশু কোরআনুল কারীমের 3 পারা সালাতুত তারাবিহ তেলাওয়াত শুনেছি, আলহামদুলিল্লাহ। এই 3টি পারার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের অবতারণা করেছেন রব্বুল আলামিন। আমি তার মধ্য থেকে আজকে 3টি বিষয়ের উপর কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর বিষয় হলো সুদ এবং সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, এর তীব্র সমালোচনা, নিন্দা এবং চূড়ান্ত অপমান বিষয়ক আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে করেছেন। সুদের ব্যাপারে আমরা প্রথম যে আয়াতে কারিমাটা জানি সেটা হলো আল্লাহ পাক এভাবে বলেছেন: আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তোমাদের জন্য সুদকে হারাম করে দেওয়া হয়েছে এবং ব্যবসাকে বৈধ করে দেওয়া হয়েছে। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো তখন আরবের কিছু মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন উত্থাপন করেছিল যে, মুহাম্মদ, সুদ যে হারাম করলো আল্লাহ, তো সুদও তো ব্যবসা বাণিজ্যের মতোই একটা ব্যবসা। আপনি পণ্যের বিনিময়ে টাকার লেনদেন করে তাতেও যেমন টাকা বাড়ে, তো সুদের মাধ্যমেও তো টাকা বাড়ে। তো সুদ আর ব্যবসা এত কাছাকাছি জিনিস, একই জিনিস। তারা বলছিল ইন্নামাল বাইউ মিথলুর রিবা। মুহাম্মদ, সুদ আর ব্যবসার মধ্যে তো কোনো পার্থক্য দেখি না, দুইটার মাধ্যমেই তো টাকা বাড়ে। তখন আল্লাহ পাক পরিষ্কার জানালেন যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কোনো যুক্তি চলবে না। আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন, চিরদিন হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে বৈধ করে দিয়েছেন, বাস ব্যবসা কিয়ামত পর্যন্ত হালাল। আজকে আমাদের সমাজের কিছু মানুষ সুদের বিরুদ্ধে যখন কথা বলা হয়, আসলে বিরুদ্ধে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের ব্যাপারে যেই কথাগুলো বলেছেন এই কথাগুলোই যখন বলা হয়, তখন দেখবেন সমাজের কিছু মানুষ ইনিয়ে বিনিয়ে অনেকভাবে সুদের পক্ষে যুক্তি তর্ক খুঁজতে শুরু করে, যেই যুক্তিগুলো আরবের মুশরিকরা অনেক আগে খুঁজেছিল। অতএব আমার প্রিয় দিনী ভাইয়েরা, কোরআনুল কারীম যাকে হালাল করেছে ওটাই হারাম, যাকে হারাম করেছে ওটা কিয়ামত পর্যন্ত হারাম। আমাদের পরিষ্কার মনে রাখতে হবে, সুদ কিয়ামত পর্যন্ত হারাম। যদি কেউ সুদের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তাহলে যুক্তি তর্কের পেছনে না পড়ে নির্দ্বিধায় স্বীকার করতে হবে যে সুদ হারাম। হ্যাঁ, আমি হয়তো সুদের মধ্যে জড়িয়ে গেছি, খুব দ্রুত আমি তওবা করে ফিরে আসব। এটা হবে একজন বিচক্ষণ ব্যক্তির সিদ্ধান্ত। সুদকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া, কোনোভাবে ঘুরিয়ে পেঁচিয়ে জায়েজ করা, এটা কোনো বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তির কাজ হবে না। সুদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব কঠোর আয়াত নাজিল করেছেন, যেগুলো আমরা তেলাওয়াতে শুনেছি। সেটা হলো, দেখবেন অনেক ধরনের অপরাধ আছে সমাজে। নামাজ না পড়া এক ধরনের অপরাধ, তারপরে রোজা না রাখা আরেক ধরনের অপরাধ, আপনার সামর্থ্য আছে কিন্তু হজ করছেন না, এটা এক ধরনের অপরাধ। তো প্রত্যেকটা ফরজ কাজকে বর্জন করা, ছেড়ে দেওয়া বড় বড় একটা অপরাধ কবিরা গুনাহগুলোর মধ্যে। কিন্তু কিছু গুনাহ আছে, অপরাধ আছে, যে ব্যাপারে রব্বে কারীমের কঠোর বাণী আছে।
যেমন শিরিক, শিরিকের ব্যাপারে কঠোর বক্তব্য আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কঠোর বক্তব্য দিয়েছেন, আমি আল্লাহ শিরিকের গুনাহ কোনোদিন ক্ষমা করব না যদি সে তওবা না করে। আর কেউ যদি শিরিক রেখে মারা যায়, শিরিক নিয়ে মারা যায়, সে জাহান্নামী হয়ে যাবে। তো শিরিকের ব্যাপারে খুব কঠোর বক্তব্য দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একই ভাবে সুদের ব্যাপারেও রব্বে কারীম খুব কঠোর বক্তব্য দিয়েছেন, খুব কঠোর। কি কঠোর? আল্লাহ অনেক ভাবে বোঝালেন, দেখো সুদ বর্জন করো, যদি তোমরা সুদের লেনদেন করো, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যদি কেউ সুদের সাথে সম্পৃক্ত থাকে তার অর্থনৈতিক অবস্থাকে আমি ধুলায় মিশিয়ে দেব, আর যে দান সদকা করবে তার সম্পদকে আমি বাড়ায় দিব। এভাবে বুঝিয়ে বুঝিয়ে আল্লাহ চূড়ান্ত সুদের ব্যাপারে চূড়ান্ত বক্তব্য দিলেন, ফাইল্লাম তাফআলু, আমি এত করে বোঝালাম যে সুদ হারাম, সুদের কাছে যেও না, ব্যবসা করো, সুদের সাথে সম্পৃক্ত থাকলে তোমার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। এত করে বোঝানোর পরেও আমার কোনো বান্দা যদি সুদের সাথে সম্পৃক্ত থাকে তাহলে সে যেন পরিষ্কার জেনে নেয়, ফাইল্লাম তাফআলু, যদি সুদ বর্জন করতে না পারে, ফাযনু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলুহু, তাহলে যে সুদের সাথে সম্পৃক্ত আছে সে যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। নাউযুবিল্লাহ। এটা কিন্তু খুব কঠিন কথা, কথাটা আল্লাহর, স্বাভাবিক ব্যাপার না। আল্লাহ বলছেন যদি সুদ ছাড়তেই না পারো তাহলে আমার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও। একদিকে তুমি যুদ্ধ করবে, একদিকে আমি আল্লাহর আমার রাসূল যুদ্ধ করব, দেখি কে জেতে। এত কঠিন কথা আছে সুদের ব্যাপারে। অতএব কোনো যুক্তি চলবে না যে হুজুর আমাদের পুরো সমাজে তো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় চলছে, আমরা কি করব? আপনাকে বের হয়ে আসতে হবে, সুদের বিকল্প খুঁজে বের করতেই হবে। সুদ যদি আমি না খাই হয়তো আমার চাকরি যাবে, আমার ব্যবসা থাকবে না, তো আমার আখিরাতকে তো আগে প্রাধান্য দিতে হবে, আমার পরকাল তো সাজাতে হবে। আমার পরকাল সাজানোর জন্য আমার এই ছোট্ট জীবন দিয়ে জাহান্নাম থেকে নাজাতের জন্য আমাকে যে সিদ্ধান্ত নিতে হয় সেই সিদ্ধান্তই নিতে হবে, এটাই বুদ্ধিমানের কাজ। সুদের সাথে আমার প্রিয় দিনী ভাইরা কারো কোনো সম্পৃক্ততা চলবে না। কিভাবে বাঁচবো? হয়তো আপনার অভাব আসবে, হয়তো আপনার পরিবারের মধ্যে আর্থিক অসচ্ছলতা চলে আসবে, হয়তো আপনি না খেয়ে জীবন যাপন করবেন, কিন্তু রব্বে কারীমকে দেখাতে পারবেন আল্লাহ সুদ বর্জন করার কারণে দেখো আমার কষ্ট হচ্ছে। এই যে দুনিয়ার সামান্য কষ্ট, এটাই হতে পারে আপনার নাজাতের ওসিলা, এটাই আপনার জান্নাতে যাওয়ার মস্ত বড় কারণ হতে পারে। আপনি যদি যুক্তি খোঁজেন, হাজারো যুক্তি আছে, সুদ না ছাড়ার হাজারো যুক্তি খুঁজে পাবেন যে আমি এই কারণে সুদের সাথে সম্পৃক্ত থাকতে হচ্ছে, পারছি না, অনেক যুক্তি দেখাতে পারবেন। কিন্তু সব যুক্তিকে পেছনে ফেলে আপনি যদি বলেন রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমি আল্লাহকে রব মেনে নিয়েছি, আমার রব আল্লাহ সুদের ব্যাপারে যুদ্ধের ঘোষণা করেছে, আমি সুদের সাথে সম্পৃক্ত থাকবো না, আমার পুরা জীবনের অর্জিত সম্পদ যদি নষ্ট হয়ে যায়, আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি সবকিছু বর্জন করলাম, এভাবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আপনি জাহান্নাম থেকে নাজাত পাবেন, তাহলে আল্লাহ আপনার উপর রহমত করবেন, আপনি একটা পথ খুঁজে পাবেন। আপনি যদি ঠুনকো ঠুনকো সিদ্ধান্ত নেন, আল্লাহ আপনাকে পথ দেখাবে না। এজন্য প্রিয় দিনী ভাইয়েরা, আমরা যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা করতাম তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থনীতির উপরে ভীষণ রহমত নাজিল করতেন। আজকে আমাদের সমাজে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা নাই। আল্লাহ বলছেন যতদিন সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা পৃথিবীতে থাকবে তার মধ্যে কোনো কল্যাণ থাকবে না, কোনো বরকত থাকবে না, রহমত থাকবে না। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, তোমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা গড়ে তোলো, তাহলে এই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মধ্যে আল্লাহ বারাকা নাজিল করবেন, রহমত নাজিল হবে। এখন দেখেন সম্পদের 2.5% যাকাত দিতে হয়। যদি আজকে আমাদের সমাজে যাকাত থাকতো, ধনীদের হিসাব করে যদি তারা যাকাত দিত, সেই যাকাতগুলো যদি সুন্দরভাবে গরিবদের মধ্যে বন্টন করা হতো, সমাজের মধ্যে অনাহারে অর্ধহারে আছে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যেত না। আজকের ধনীরা যাকাত দিচ্ছে না, কেন দিচ্ছে না?
আলহামদুলিল্লাহ, সবাই যে দিচ্ছে না তা না, অনেক ধনী যে পরিমাণ যাকাত আসছে তার চেয়ে বেশি দিচ্ছে আলহামদুলিল্লাহ। আর কিছু মানুষ হয়তো দিচ্ছে না, কেন? কারণ তাকে ট্যাক্স দিতে হয়, তাকে অনেক টাকা ট্যাক্স দিতে হয়। আজকে সেই ট্যাক্স বর্জন করে যদি আমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা করতে পারতাম, আমাদের রাষ্ট্রীয়ভাবে যাকাত যদি উত্তোলন করা হতো আর বন্টন করা হতো প্রপার ভাবে, সুন্দরভাবে, হক আদায় করে, তাহলে আমাদের সমাজে দারিদ্রতা বলতে আর কিছু থাকতো না। দারিদ্র বিমোচনের জন্য আল্লাহ প্রদত্ত যাকাত ব্যবস্থা ছাড়া আর কোনো ব্যবস্থা দিয়ে দারিদ্র বিমোচন করা যাবে না। এজন্য রাষ্ট্রীয়ভাবে যদি ব্যবস্থা নাও হয়, আমরা ব্যক্তিগতভাবে যাকাত ভিত্তিক একটা অর্থ ব্যবস্থা গড়ার চেষ্টা করব। আমার পাশে যে ভাইটা সুদের সাথে সম্পৃক্ত আছে, আমি ইচ্ছা করলে তার ক্ষুদ্র ঋণগুলো পরিশোধ করে তাকে যদি সুদ থেকে বাঁচাতে পারি, এর একটা বিশাল জাযা আমি আল্লাহর কাছে পেয়ে যাব। এই চেষ্টা আমাদের থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ন্যূনতম সুদের সাথেও যারা সম্পৃক্ত আছি 100% সুদ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। গতকাল আমরা তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে দান সংক্রান্ত কিছু আয়াতের তেলাওয়াত শুনেছি। কি আয়াত? চমৎকার একটা আয়াত আমরা শুনেছি। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। যারা আল্লাহর দেওয়া রিজিক, এই যে আপনার যতটুকু রিজিক আছে, আপনি যা উপার্জন করেন, কম বেশি এটা বড় বিষয় না। কেউ হয়তো কোটিপতি, কেউ হয়তো লাখপতি, কেউ হয়তো 1000 টাকার মালিক, সেটা বিবেচনার বিষয় না। আল্লাহ যতটুকু সম্পদ আমাদেরকে দিয়েছে, সেই সম্পদ থেকে যদি আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য খরচ করি, একটা টাকা যদি আপনি দান করেন, মনে করেন আপনি 10 টাকার মালিক, আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য একটা টাকা দান করেন, তার পুরস্কারটা কি? আল্লাহ বলছেন কামাসালি হাব্বা। তুমি মনে করো একটা বীজ মাটির নিচে বপন করেছো, একটা ধানের চারা, একটা ধানের বীজ আপনি মাটির নিচে বপন করলেন, দেখবেন একটা ধানের থেকে একটা শীষ বের হয়, শীষ বের হয় না? তো আল্লাহ বলেন যে একটা বীজ তুমি বপন করলা, সেই বীজ থেকে একটা শীষ বের হলো, একটা গাছ বের হলো। প্রত্যেকটা গাছের মধ্যে আছে 100টা করে দানা, কামাসালি হাব্বা, 100টা করে দানা আছে। তার মানে আল্লাহ বোঝাতে চাইলেন, আমার কোনো বান্দা যদি একটা টাকা আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করে, তার পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 100 টাকার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকু বলেই ক্ষান্ত হন নাই, আল্লাহ বলছেন এটা তো আর মিনিমাম, একে 100 দান করব আমি। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এই একে 100 তো পাবে, এরপরে আমি বান্দার ইখলাস দেখে যে কতটা রাজি খুশি করার জন্য দান করছে, যার ইখলাস যত বেশি, ইখলাস অনুযায়ী আমি ওই বান্দাকে এই 1 টাকার বদৌলতে কি পরিমাণ যে দিব, আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ এর চেয়েও বাড়িয়ে দেব। তাহলে ভাইরা আমার, আমরা রমজান মাসে আছি। রমজান হলো শাহরুস সাদাকা, রমজান শাহরুস সাদাকা। এই সাদাকার মাসে আমরা কি করব? সাদাকা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এত বেশি সাদাকা করতেন, পূর্ব দিগন্তের বাতাস যেমন একেবারে দমকা আকারে আসতো, সেই বাতাস যতটা কাজে লাগতো মানুষের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানটা তার চেয়ে বেশি কাজে লাগতো সমাজের জন্য। এজন্য আমরা খুব বেশি দান করব, খুব বেশি দান করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত হস্তে দান করতেন। রমজান আল মুবারক মুক্ত হস্তে দান করতেন। দানটা এমন একটা ইবাদত, দেখেন আপনার যে কোনো ইবাদতের ক্ষেত্রে ত্রুটি থাকতে পারে। নামাজের মধ্যে আপনার কোনো ঝামেলা থাকতে পারে, নামাজ কবুল হতেও পারে, নাও হতে পারে। রোজার ক্ষেত্রে রোজা কবুল হতেও পারে, নাও হতে পারে। হজ কবুল হতেও পারে, নাও হতে পারে, সমস্যা আছে। এছাড়া আমাদের অপরাধ তো হয়ে যাচ্ছে, অসংখ্য গুনাহ আমরা করে ফেলছি। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হিসাব নেবেন, তো আপনার ক্ষতিগুলো পূরণ করবেন কি দিয়ে? আল্লাহ আপনার ক্ষতিগুলো কি দিয়ে পূরণ করবেন? মনে করেন যে আমরা অপরাধ করছি, নামাজগুলো কবুল হয় নাই, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে বান্দাকে আমি জান্নাত দিব,
চাচ্ছেন জান্নাত দেওয়ার জন্য। এখন আল্লাহ আপনাকে একটা অপশন দিলেন যে ঠিক আছে, তোমার যে নামাজগুলো সমস্যা হয়েছে, এই নামাজের যদি কোনো ড্যামারেজ দিতে পারো তুমি, তাহলে তুমি জান্নাতে যেতে পারবা। অথবা তোমার আমলনামায় অনেকগুলো গুনাহ আছে, অপরাধ আছে, এই অপরাধের ড্যামারেজ গুলো যদি আজকে দিতে পারো, তাহলে তুমি জান্নাতবাসী হতে পারবা। একটা অপশন আল্লাহ দিলেন কিয়ামতের দিন। এখন আপনি কি দিয়ে ড্যামারেজ দিবেন? নামাজ দেখাবেন, তো নামাজ নিজের মধ্যেই তো ত্রুটি আছে। এমন নামাজ আমরা পড়ছি যে নামাজ দিয়ে যে অন্য কিছুর ড্যামারেজ দেব, নামাজের মধ্যেই ড্যামারেজ দিতে হবে, নামাজটা সুন্দর হয় নাই। রোজা দিয়ে যে অন্য কিছুর ড্যামারেজ দেব, রোজার মধ্যেই ঝামেলা আছে। হজ দিয়ে যে অন্য কোন ড্যামারেজ দেব, হজের মধ্যেই ঝামেলা আছে। তো ড্যামারেজটা দেবেন কি দিয়ে? আপনার যদি অনেক দান থাকে, দান ফরজ কোনো ইবাদা না, যাকাত ছাড়া, যাকাত যেটা আসবে সেটা তো ফরজ, নফল যেই দানগুলো আছে, এই দানগুলো যদি আপনি 1 টাকাও না করতেন, কোনো গুনাহ হতো না। এক্সট্রা কি হলো? আপনি অনেক দান করার কারণে আপনার আমলনামায় অনেক নেকি জমা হয়ে গেল, যেটা আপনার এক্সট্রা নেকি, না করলে গুনাহ হতো না, কিন্তু আপনি নফল দান করার কারণে অনেক নেকি জমায় ফেলছেন। এখন কিয়ামতের দিন আপনি দেখলেন আপনার আমলনামা অনেক গুনাহ আছে, অনেক নামাজে ভুল আছে, অনেক হজের মধ্যে ভুল আছে, অনেক রমজানের রোজার মধ্যে ভুল আছে। এবার আল্লাহকে বলবেন, আল্লাহ আমার যে দানগুলো ছিল, ওই দানগুলো থেকে নিয়ে আমার নামাজের ক্ষতির ড্যামারেজ দাও, আমার দান নিয়ে হজের ড্যামারেজ দাও, আমার দানের বদৌলতে আমি যে অন্যায়গুলো করছিলাম তার ড্যামারেজ দাও। তো একটা পর্যায়ে দেখা যাবে আপনার অনেক গুনাহ ছিল, অনেক নামাজ কাজা ছিল, অনেক রোজা নষ্ট হয়েছিল, ইত্যাদি ইত্যাদির ড্যামারেজ আপনার দান থেকে দিয়ে গ্যাপ পূরণ হয়ে গেলে আপনি জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য দান চমৎকার একটা ইবাদত, নফল দান কিয়ামতের দিন আপনার আমার নাজাতের জন্য চমৎকার একটা ওসিলা। এজন্য আমরা এই মাসে খুব বেশি পরিমাণ দান করব ইনশাআল্লাহ তাআলা। প্রতিদিন দান করব, প্রতিদিন। রমজানের প্রত্যেক দিন আপনি যত টাকা দান করবেন, মনে করেন আপনি 1000 টাকা দান করবেন পুরো রমজানে, তাহলে 1000 টাকাকে আপনি 30 দিয়ে ভাগ দিবেন। 30 দিয়ে ভাগ দিয়ে যে পরিমাণ হয় ওটা প্রতিদিন করে দান করে দেবেন। তাতে হবে কি, প্রত্যেক দিন দান করলে প্রতিদিন আপনি আল্লাহকে খুশি করছেন। দান করলে কি হয়, আপনি যদি একনিষ্ঠভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করেন, আগুনের মধ্যে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, আল্লাহ যদি কোনো বান্দার উপর রাগ করে থাকে, গুসা করে থাকে, তাহলে ওই যে আগুনের মধ্যে পানি দিলে যেমন আগুন নিভে যায়, আল্লাহর রাগ নিভানোর একটা মাধ্যম হলো গোপনে দান করা। আল্লাহর জন্য গোপনে যদি কোনো বান্দা দান করে, তাহলে আল্লাহর রাগটাও ওই বান্দার উপর থেকে নিভে যায়, মুছে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা খুব বেশি দান করব, দৈনিক দান করব, আর দানের ওসিলা দিয়ে আমরা দোয়া করব। যে কোনো নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা যায়, দোয়া কবুল হয়। তো দানের ওসিলা দিয়ে দান করবো যে আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য আজকে 100টা টাকা দান করেছি, আল্লাহ কাউকে দেখানোর জন্য না, একেবারে গোপনে দান করেছি। তবে প্রকাশ্যেও দান করা যাবে। প্রকাশ্যে যদি আপনার খুলুসিয়াত থাকে যে আপনি দান করছেন, দেখা দেখি আরো 10 জন দান করবে, এই নিয়েতে আপনি যদি প্রকাশ্যে দান করেন, তাহলে 10 জনের সব আপনি পাইলেন। আপনার দেখা দেখি যত মানুষ দান করবে সব আপনি পাবেন। গোপনেও করা যায়, প্রকাশ্যেও করা যায়, কিন্তু ইখলাসটা রাখতে হবে যে আল্লাহ ছাড়া আর কাউকে খুশি করার জন্য আমি দান করছি না। এই আলোচনাগুলো আমরা তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে শুনেছি। সর্বশেষ আমরা 2টা আয়াত শুনেছি, চমৎকার 2টা আয়াত। সেটা হলো, আমরা অনেক সময় রেগে যাই, তাই না? ভুল হয়, আমাদের ভুল হয়, সবারই ভুল হতে পারে। তো দেখা যায় একজনের ভুলের কারণে আরেকজন রেগে আছে, খুব ভীষণ রাগ করছে। মনে করেন আমি একটা ভুল করলাম, দায়িত্বশীল একজন রাগ করলো, আপনি একটা ভুল করলেন, আপনার দায়িত্বশীল কেউ রাগ করলো। রাগ এটা প্রাকৃতিক, এটা আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, সবার মধ্যে আছে। এখন আপনি করবেনটা কি? রাগ যদি হয়ে যায় তখন কি করবেন? সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। তোমাকে 2টা কাজ করতে হবে। তুমি যখন কারো উপর ভীষণ রাগ করবা, তখন তোমার আল্লাহর বান্দা হওয়ার জন্য বড় একটা দায়িত্ব হলো ওয়াল কাযিমিনাল গায়জ। প্রথম তোমার রাগকে নিয়ন্ত্রণ করবা। খুব বেশি রাগ করা এটা ইসলাম সমর্থন করে না। আপনি ভীষণ রাগ করছেন, ভীষণ রাগ করলে সর্বপ্রথম আপনারই ক্ষতি হবে, শারীরিক ক্ষতি হবে, মানসিক ক্ষতি হবে। যার উপর রাগ করছেন তার চেয়ে আপনার ক্ষতিটা বেশি হবে। রাগের পরিমাণ যত বাড়বে তত বেশি ক্ষতি আপনার।
এই জন্য রাগকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল কাযিমিনাল গায়জ, তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করো, কন্ট্রোল করো। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা পদ্ধতি শিখাইছেন। আপনি দাঁড়ায় আছেন, দাঁড়ায় ভীষণ রাগ করছেন কারো উপরে, হঠাৎ একটা সংবাদ শুনছেন, শুনে একেবারে এত রাগ করছেন যে এখন আর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তখন আপনি কি করবেন? বসে পড়েন। দাঁড়ানো অবস্থায় যদি রাগ উঠে বসে পড়েন, বসা অবস্থায় যদি রাগ উঠে শুয়ে পড়েন, এবং তাড়াতাড়ি গিয়ে ওযু করেন, ঠান্ডা পানি দেন, নিজেকে নিয়ন্ত্রণ করেন। এটা একটা পদ্ধতি। তো নিজের রাগকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। ওয়াল কাযিমিনাল গায়জ, যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ব্যাপক আকারে ক্ষমা করে। ঠিক আছে, ভুল ত্রুটি হতে পারে, আপনার একটু কম হয়, আমার একটু বেশি হয়, কিন্তু মানুষ হিসেবে গুণ থাকা যে আমি ব্যাপক আকারে মানুষকে ক্ষমা করব, আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করব। দেখেন আমরা যত অন্যায় করি, কি পরিমাণ অন্যায় করি, প্রত্যেকটা অন্যায়ের কারণে আল্লাহ চাইলে কিন্তু আমাদেরকে জাহান্নাম দিতে পারেন। 10 বছর আগে যে অন্যায়গুলো করছি, এই অন্যায়গুলো যদি আল্লাহ ধরে রাখেন যে বান্দা তোর কোনো ক্ষমা নাই, তাহলে আমার আপনার অবস্থাটা কি হবে বলেন? সবাই জাহান্নামী হয়ে যাব। কারণ ভুল নাই এমন কোনো মানুষ নাই, সব মানুষের ভুল আছে। তো আল্লাহ কিন্তু সবগুলো ক্ষমা করে দেন। যতবার আপনি ক্ষমা চাইবেন, যতবার ক্ষমা চাইবেন, ততবার আল্লাহ ক্ষমা করছেন। এবং আল্লাহ অপেক্ষায় থাকেন কখন আমার বান্দা ক্ষমা চাইবে। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, আমার বান্দা যখন ক্ষমা চাবে তখন আমাকে কাছে পাবে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, একবারও যদি আমার কাছে ক্ষমা চায়, ওই একবারই আমি ক্ষমা করে দেব বান্দাকে। তো আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করে দেন, এবং আল্লাহ চান যে সব বান্দা যেন সব বান্দাদেরকে ক্ষমা করে দেয়। আপনি যেন আপনার ভাইকে ক্ষমা করেন, আপনি যেন আপনার বোনকে ক্ষমা করেন, আপনি যেন আপনার মা, আপনার প্রতিবেশী সবাইকে যেন আপনি ক্ষমা করে দেন। এই ক্ষমার গুণটা আমাদের মধ্যে আনতে হবে। আপনি হয়তো আমার একটা অন্যায় জানেন, যেই অন্যায়ের জন্য আমি অনেক কেঁদেছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আল্লাহ ক্ষমা করে দিছে। আপনি হয়তো ওই অন্যায়টা ক্ষমা করেন নাই। আমি 10 বছর আগে কি ভুল করছিলাম, ওই ভুলটা হয়তো আপনি ধরে রাখছেন, ধরে রেখে 10 বছর পরে সমাজের মধ্যে আমাকে খোঁটা দিয়ে ছোট করছেন। কিন্তু 10 বছর আগে আমি কান্নাকাটি করে তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে ফেলেছি। কিয়ামতের দিন দেখা যাবে যে আমি নাজাত পেয়ে যাব, কিন্তু আপনি সমাজের মধ্যে আমাকে ছোট করার কারণে আপনি আল্লাহর কাছে ফেঁসে যাবেন, ধরা খেয়ে যাবেন। এই জন্য মানুষের ভুলগুলো একেবারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, তাকে শুধরায় দিতে হবে, দিল থেকে ক্ষমা করে দিতে হবে। যদি এরকম ক্ষমা করতে পারি তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করে, মানুষকে ক্ষমা করে, তারা হলো মুহসিনিনদের অন্তর্ভুক্ত। তাদেরকে কি বলা হয়? মুহসিনিন। আর আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ নিজেই মুহসিনদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি নিজের রাগকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, মানুষকে ক্ষমা করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে ভীষণ পছন্দ করে, আল্লাহর খুব প্রিয় বান্দা আপনি হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা 3টা বিষয় জানলাম। সুদ বর্জন করব, বেশি বেশি দান করব, মানুষকে ক্ষমা করব, নিজের রাগকে নিয়ন্ত্রণ করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।